আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া সম্পর্কে। তো এর আগের পর্বে আমরা পড়েছিলাম ইলেকট্রোফিলিক অপসারণ বিক্রিয়া, অর্থাৎ অপসারণ বিক্রিয়া শুরু হয়েছিল ইলেকট্রোফাইলের আক্রমণ দ্বারা। তো আজকে আমরা যে অপসারণ বিক্রিয়াটা পড়ব সেখানে বিক্রিয়া শুরু হবে নিউক্লিওফাইলের আক্রমণের মাধ্যমে। তো প্রথমে আমরা একটা ইলেকট্রোফিলিক অপসারণ বিক্রিয়ার এক্সাম্পল দেখছি। তো আমরা যে বিক্রিয়াটা দেখলাম সেটা হচ্ছে একটি হ্যালোজেনো অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন আমরা অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড বা অন্য যে কোনো ক্ষার দ্রবণ নেই, সেটা সোডিয়াম হাইড্রোক্সাইডও হতে পারে এবং সেটা অবশ্যই অ্যালকোহলিক দ্রবণ। তার মানে হচ্ছে আমরা ম্যাক্সিমাম বিক্রিয়া আগে যখন পড়েছিলাম দেখেছিলাম সেটা ছিল অ্যাকুয়াস সলিউশন, জলীয় দ্রবণ। কিন্তু এখানে এই যে দ্রাবকের মধ্যে আমাদের বিকারকটা দ্রবীভূত থাকবে সেই দ্রাবকটা হবে অ্যালকোহল। তো অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড কিংবা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন এরকম অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করে তখন অ্যালকাইল হ্যালাইড থেকে একোনো হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হওয়ার মাধ্যমে তৈরি হয় একোনো অ্যালকিন এবং হাইড্রোজেনকে গ্রহণ করে হচ্ছে হাইড্রোক্সিল, তারা পরিণত হয় পানির অণুতে এবং এই হ্যালোজেনের সাথে পটাশিয়াম মিলে পরিণত হয় পটাশিয়াম হ্যালাইডে। তো এই বিক্রিয়াটা মূলত ঘটে নিউক্লিওফিলিক মেকানিজমে, অর্থাৎ নিউক্লিওফাইলের আক্রমণ দ্বারা বিক্রিয়া শুরু হবে। তাহলে আমরা প্রথমে বিক্রিয়ার কৌশলটা দেখছি। তো প্রথমত এখান থেকে আমাদের হাইড্রোক্সিল যে আয়নটা, এই হাইড্রোক্সিল আয়নটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। তো হাইড্রোক্সিল আয়নটা প্রথমত আমাদের এই হ্যালোজেনো অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইডের যে বিটা কার্বন, সেই বিটা কার্বনে একটি বিটা হাইড্রোজেনকে গ্রহণ করার মাধ্যমে এখানে একটা কার্বন আয়ন তৈরি করে। তাহলে প্রথম ধাপে এই যে আমরা দেখতে পাচ্ছি যেই কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত আছে সেই কার্বনটা হচ্ছে আলফা কার্বন এবং আলফা কার্বনের পরবর্তী কার্বনটাই হচ্ছে বিটা কার্বন। বিটা কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত থাকে সেগুলো হচ্ছে বিটা হাইড্রোজেন। তো প্রথম ধাপে এই নিউক্লিওফাইল যে অণুটা সেটা যে কোনো একটা বিটা হাইড্রোজেনকে টার্গেট করে সেটাকে অ্যাটাক করবে এবং বিটা হাইড্রোজেনটিকে কার্বন থেকে আলাদা করে ফেলবে। তো বিটা হাইড্রোজেন যখন কার্বন থেকে আলাদা হয়ে যাবে, অর্থাৎ কার্বনে একটা হাত ফাঁকা হয়ে যাবে, তখন এই বিটা হাইড্রোজেনের প্রোটন হিসেবে অপসারিত হওয়ার কারণে এখানে ইলেকট্রন বেড়ে যাবে এবং এটা একটা কার্বন আয়নে রূপান্তর হবে। তাহলে হাইড্রোক্সিল এবং প্রোটন মিলে পরিণত হচ্ছে পানিতে এবং অবশিষ্ট অংশটুকু কার্বন আয়নে রূপান্তর হচ্ছে। এখন এই কার্বন আয়ন থেকে পরবর্তী ধাপে এই হ্যালোজেনটা অপসারিত হবে হ্যালাইড আয়ন হিসেবে। তো হ্যালোজেন অপসারিত হওয়ার কারণে এই কার্বনেরও একটা হাত ফাঁকা হয়ে যাবে, তখন এই কার্বন এবং এই কার্বনের মধ্যে একটা পাই বন্ধন সৃষ্টি হবে। তো আমরা জানি অলরেডি এই কার্বনে একটা হাত ফাঁকা আছে। তো যখন এই কার্বন থেকে হ্যালোজেন অপসারিত হয়ে যাওয়ার কারণে এই কার্বনে একটা ফাঁকা হাত তৈরি হবে, তখন এই দুইজনের মধ্যে একটা পাই বন্ধন সৃষ্টি হবে, অর্থাৎ অ্যালকেন তৈরি হবে। তাহলে দেখতে পাচ্ছি এই হ্যালোজেনো অ্যালকেন থেকে বা অ্যালকাইল হ্যালাইড থেকে যে অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন তৈরি হচ্ছে, সেই অ্যালকিনটা তৈরি হয় মূলত নিউক্লিওফিলিক মেকানিজমে, অর্থাৎ নিউক্লিওফাইলের আক্রমণ দ্বারা। প্রথমত নিউক্লিওফাইল এই হ্যালোজেনো অ্যালকেনের বিটা কার্বনে উপস্থিত বিটা হাইড্রোজেন থেকে প্রোটন গ্রহণ করবে। প্রোটন গ্রহণ করার মাধ্যমে তৈরি করবে একটি কার্বন আয়ন। পরবর্তী ধাপে কার্বন আয়ন থেকে হ্যালোজেন যে পার্টটুকু বা হ্যালোজেন অংশটুকু হ্যালাইড আয়ন রূপে অপসারিত হবে এবং দুইটি কার্বনের মধ্যে একটা নতুন পাই বন্ধন সৃষ্টি হওয়ার মাধ্যমে একোনো অ্যালকিন প্রস্তুত হবে। তাহলে এই ছিল আজকে আমাদের নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া সম্পর্কে আলোচনা। তো নিউক্লিওফিলিক এই অপসারণ বিক্রিয়াটার সাথে আরেকটা খুবই ক্লোজ বা খুবই কমন আরেকটা বিক্রিয়া আছে, যেটা হচ্ছে অনেক সময় দুইটা বিক্রিয়ার মধ্যে কনফিউশন হয়। সেটা হচ্ছে অনেক সময় বিক্রিয়াটা প্রতিস্থাপন বিক্রিয়াতেও হতে পারে। কখন প্রতিস্থাপন বিক্রিয়া হবে? যখন আমরা এখানে অ্যালকোহলিক সলিউশন না নিয়ে অ্যাকুয়াস সলিউশন নিব, অর্থাৎ জলীয় দ্রবণ নিব, তখন এই বিক্রিয়াটা অপসারণ বিক্রিয়া না হয়ে যাবে একটি প্রতিস্থাপন বিক্রিয়া। তখন এই হাইড্রোক্সিলটা হ্যালোজেনকে প্রতিস্থাপিত করে হ্যালোজেনের জায়গায় বসবে এবং এখান থেকে তৈরি হবে হচ্ছে অ্যালকোহল এবং হাইড্রোক্সিলের জায়গায় বসবে তখন হ্যালোজেন, এখান থেকে তৈরি হবে পটাশিয়াম হ্যালাইড। তো ওখানে বিক্রিয়াটা হবে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশলের মাধ্যমে, অর্থাৎ সেখানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন মেকানিজমে বিক্রিয়াটা সম্পন্ন হবে। কিন্তু যখনই আমি অ্যাকুয়াস সলিউশন না নিয়ে অ্যালকোহলিক সলিউশন নিব তখন বিক্রিয়াটা সম্পন্ন হয় নিউক্লিওফিলিক অপসারণের মেকানিজমে। এর কারণ হচ্ছে
যখন আমি জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়নকে নেই তখন জলীয় দ্রবণের সাথে হাইড্রোক্সিলের পানি যোজন ঘটে, অর্থাৎ অনেক বেশি পরিমাণে হাইড্রোক্সিল পানির সাথে যুক্ত হয়ে যায়, যার কারণে হাইড্রোক্সিলের শক্তিমাত্রা কমে যায় এবং হাইড্রোক্সিলের শক্তিমাত্রা কমে যাওয়ার কারণে এটি তখন আর অপসারণ বিক্রিয়া সংঘটন করতে পারে না। অপরদিকে যখন আমি অ্যালকোহলিক সলিউশন নিই তো অ্যালকোহলের সাথে হাইড্রোক্সিলের তত বেশি যোজন ঘটে না, যেহেতু যোজন ঘটে না তাই অনেক বেশি পরিমাণে হাইড্রোক্সিল যে নিউক্লিওফাইলগুলো আছে সেগুলো মুক্ত থাকবে এবং এই বেশি ঘনমাত্রার হাইড্রোক্সিলগুলো তখন অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন প্রস্তুত করবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা, আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।